এই গ্রামটির নাম হলো আনন্দপুর। গ্রামটির নামের সাথেও গ্রামের মানুষগুলো খুব আনন্দ সাথে থাকে বা বসবাস করে। একদিন এক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে তার পেছনে এক রাক্ষসী চলে এলো। আনন্দপুরবাসীর আনন্দ আমি মাটি করে দেব। হঠাৎ করে কিছু গ্রামবাসী আনন্দপুরের মানুষ রাক্ষসীকে দেখে ফেলে এবং তাদের ভিতরে দুইটা মেয়ে ছিল। মেয়েটির নাম হলো রিনা। টিনার মা রাক্ষসীকে দেখে অসুস্থ হয়ে পড়ে। তখন তারা বলে, মা তুমি চিন্তা করো না। টিনা বলতে থাকে, মা তুমি প্লিজ সুস্থ হয়ে যাও। মা দেখো তুমি ছাড়া আমাদের কেউ নাই। মা রিনা অসুস্থ অবস্থায় তার মাকে ঘরে রেখে এলো। তারপর সে চিন্তায় করে রাস্তা দিয়ে হাঁটতে থাকলো কিভাবে এই রাক্ষসীর থেকে মুক্তি পাওয়া যায়। গ্রামবাসীর সাথে আলোচনা করতে গেল। তার গ্রামের এক কৃষক দাদিমা দাদির সাথে রাক্ষসী ঢুকে পড়েছে। রাক্ষসীটাকে দেখে আমার মা অসুস্থ হয়ে পড়েছে। আমরা কি করব দাদিমা? এখন আমাদের টিনারে পেছনে দেয় ওই রাক্ষসী। ও টিনা এবং ওর দাদিমারা রাক্ষসীটাকে দেখে ভয়ে পালালো। আমাকে জব্দ করার ফোন দিয়ে আসছিস? আমি হলাম রাক্ষসী। এভাবে দিনের পর দিন গ্রামে চলে এলো ঘোর অন্ধকার। আনন্দপুরবাসীর মনে এখন শুধুই দুঃখ বিরাজ করে। আনন্দপুর গ্রামে ভয়ে কেউ বেরোতে পারে না। তখন বাহিরে শুধু হাহাকার কাজ করে। আনন্দপুরবাসীর মনে কি আর কখনো আনন্দ ফিরবে? এটা নিয়ে এখন সবার চিন্তা। সবাই এখন ঘরেই থাকে। সবাই একটা দুশ্চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে রাক্ষসীটা টিনার ঘরে চলে এলো। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুমি আমার কিছুই করতে পারবে না। তোমাকে আমি শেষ করে দেব এবং এই আনন্দপুর গ্রামে আনন্দ আমি ফিরিয়ে আনবো। তুমি দেখে নিও। এই বলে টিনা ও রাক্ষসীর ভিতর কথা কাটাকাটি হচ্ছিল। তখন টিনা রেগে গিয়ে বলল, তুমি আমার ঘর থেকে চলে যাও, নাহলে তোমাকে আমি মেরে ফেলবো। তখন রাক্ষসীটা কথা শুনলো না। টিনার পরে আক্রমণ করতে যেই যাবে তখন টিনা রেগে গিয়ে বুড়িটাকে বন্দুক দিয়ে গুলি করে দিল। তখন রাক্ষসীটা ধম করে পড়ে গেল এবং রাক্ষসীটা ওইখানেই মারা গেল। তখন টিনা বলল, তোমাকে আমি এখান থেকে যেতে বলেছিলাম, তুমি তো গেলে না, এই জন্য আমি তোমাকে বাধ্য হয়ে মারলাম। নাহলে আমাদের এই আনন্দপুর গ্রামে আনন্দ মাটি হয়ে যেত। তখন আমরা কিভাবে চলাফেরা করতাম। আমি তোমাকে মারতে চাইনি, আমি তোমাকে শুধরে যেতে বলছিলাম, তুমি তো শুধরে গেলে না, এই জন্য আমি তোমাকে মারতে বাধ্য হলাম। এখন এই আনন্দপুর গ্রামে আমি আনন্দ ফিরিয়ে আনতে পারবো এবং সবাই ভালোভাবে বাঁচতে পারবো। তোমার অত্যাচার থেকে আমরা সবাই এখন মুক্ত। তখন গ্রামে একটা আনন্দের ভিড় লেগে গেল। সবাই মিলে এখন আনন্দের সাথে বাহিরে গল্প করতে পারছে। দাদিমা আমরা গল্প করছি বলে তো সবার মনে গল্প করছি, এতদিন পরে গল্প করছি আমরা। এভাবে আমাদের গ্রামে আনন্দ ফিরে এলো। তাই বলে টিনা, মিনা এবং রাজু গল্প করতে থাকলো এবং আনন্দপুরে আবার সেই আনন্দ ফিরে এলো এবং আনন্দপুরটা আনন্দে ভরে গেল। সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।